বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণ করেছেন আমার আহ, যখন আমি হাই স্কুলে। তো 150-200 টাকা পেনশন পেতেন, কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই একটা দস্তখত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না। সেই একটা সময় ছিল। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা বলেননি। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষা সহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার হার বেড়েছিল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে সরকারের বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই। আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে একজন কমপক্ষে খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা করে এই অবসর সুবিধা পাবে, 5, 6, 7 লাখ এভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, সেটা অনেক বেশি মাইনে রাখে। এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে ইভাইস প্লাস প্লাসে ডিজিটালাইজ পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, 1 টাকাও কোথাও উৎকুচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন, এগুলো দেখে যান বাস্তবায়ন। এটা আমাদের ইশতেহারে ছিল না। এটা 32 নম্বর। স্কুল ড্রেসটা 33 নম্বর। মানে প্রধানমন্ত্রী, আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে। সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন, আমাদের
আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, মানি সার্কুলেশন হবে, বাজারের দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আরেকটা জড়িত। এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে, মা বোনদের কাছে যখন যাবে, সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে, তার আর্থিক সক্ষমতা হবে, ছেলে মেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। এটার একটা চেইন ইফেক্ট আছে। দরিদ্রকে যদি আপনি দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না। আপনি দরিদ্র ইমাম মুয়াজ্জিমদের কথা রেখেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সমস্ত কর্তাদেরকে, পুরোহিতদেরকে, ক্ষেত্রমতে সেবায়েতদেরকে সবাইকে আপনি সম্মানিত করেছেন, রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন। এটা শুধু ভাতা নয়, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা এবং তাদেরকে সম্মানিত করা, সেটা আপনি করেছেন, শুরু করেছেন। দেশের এমন কোনো অঙ্গন নাই, ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবী সকলের কাছে আপনি আপনার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন, রক্ষা করেছেন, কথা বলেছেন এবং পর্যায়ক্রমে তাদের সকলকে আপনার সেই কর্মসূচির ভিতরে নিয়ে আসবেন, যারা তাদের জীবনের একটা স্বীকৃতি পাবে, মূল্যায়ন পাবে। অর্থ বড় কথা নয়। এভাবে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য, দেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য, লাইভ স্টক বাড়ানোর জন্য, পরিবেশ সংরক্ষণ করার জন্য খাল খননের মধ্য দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আপনি যে কর্মসূচি শুরু করেছেন, সেটা বাংলাদেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এটা শুধু আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি, সেটা আপনি প্রতিপালন করবেন এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করে। যাই হোক, আমি তো বাউন্ডারির বাইরে বক্তব্য দিয়ে চলছি। আপনি এখন যে বক্তব্য দিচ্ছেন, সারা দেশের শিক্ষক বৃন্দ অনলাইনে বসে আছে, তারা শুনবে। এখানে ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি সহ সবাই, কমিশনার সহ সবাই বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য এবং সারা দেশের সমস্ত শিক্ষক সমাজ বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য। আশা করি তাদের মধ্যে আপনি নতুন আশার সঞ্চার করবেন, জাতিকে জাগরুক করবেন। সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ, এই নীতির ভিত্তিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি